সংসার ছেলে মেয়ে থাকলে কিন্তু ব্যস্ততাও থাকবে। যতদিন নিজে বেঁচে থাকবো, নিজের পরিবার পরিজন থাকবে, ততদিনই কিন্তু আমার ব্যস্ততা থাকবে। সেটা আমার না, আমার মতো আপু মা চাচি যারা আছে তাদের সবারই সেম ব্যস্ততা পার করতে হয়। তো সেই ব্যস্ততার ভিতরেও কিন্তু আপনাদের সাথে এই যে রান্নার ভিডিও আপলোড করতে করতে সেই ব্যস্ততার ভিতরে কিন্তু আমার এতটাই মানে আন্তরিকতা বা মায়া জমে গেছে যে আমি চেষ্টা করি এত ব্যস্ততার ভিতরে কিন্তু একটু হলেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো হয়তো সেটা হয়ে ওঠে না সবসময়, কারণ কাজ তো থাকবে, রান্নাবান্না থাকবে, একার হাতে সব কিছু। এজন্য মানে মন চাইলেও হয়ে ওঠে না। তারপরেও যখন আমি ২ ভাগে রান্না করি, চেষ্টা করি ১ ভাগে হলেও আপনাদেরকে মানে দেখানোর জন্য বা দেওয়ার জন্য। আমি আর নতুন রান্না করে আসলে আমি কিছুই দিই না। আমি নিজের পরিবারের জন্য যা করি, নিজে যা রান্না করি, যেভাবে করি হয়তো সেইভাবেই দিই। অনেকে আছে না যে অনেক আপুরা আছে একেকটা জিনিস রান্না করে দেখানো বা দেয়া, ওইটা আমার হয়ে ওঠে না। কারণ আমি নিজের পরিবারের জন্য যা রান্না করি হয়তো সেটাই ছাড়া অন্য কিছু না। তো আজকে হচ্ছে আমি শাক রান্না করব, হেলাঞ্চি শাক। তো হেলাঞ্চি শাক অনেকে চেনে, অনেকে চেনে না, অনেকে খায়, অনেকে খায় না। তো আমার হচ্ছে মন চাচ্ছে খাতি, আমার ছেলেরা কিন্তু খায় না। তো আজকে ওদেরকে না বলেই আমি রান্না করব। তো শাক বেশি না, শাক মাত্র অল্প করা। তো এখানে শাক রান্না করতে গেলে তেল জাতীয় মাছ দিয়ে রান্না করতে হয়। পাঙাশ মাছ, রুই মাছ, কাতলা মাছ। তো রুই কাতলা আমার ঘরে কিছুই নাই। আছে পাশে ট্যাংরা, বাইন মাছ, বাইলে মাছ। তো পাঙাশ মাছ ছিল, পুকুরের পাঙাশ। তো ভাবলাম তাহলে পাঙাশ মাছ দিয়েই রান্না করি। তো পাঙাশ মাছ দিয়ে রান্না করব কালকেই চিন্তা করেছি। চিন্তা করে মাছটা বের করে অনেক বড় বড় ছিল, মাঝখান থেকে কেটে লবণ মাখায় রাখিছি। লবণ মাখানো মাছ দিয়ে কিন্তু শাক রান্না করলে অনেক মজা লাগে। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমার পরিবারে লবণ মাখানো মাছটা কিন্তু সবাই পছন্দ করে, বিশেষ করে ইলিশ মাছ। তা মনে হলো যেহেতু পাঙ্গাস মাছ দিব, ভাজি করে তো শাকে দিতে পারবো না, তাহলে একটু লবণ মাখায় রান্না করি। তো লবণ মাখায় রান্না করলাম। তো মাছটা একটু কেটে নিচ্ছি, অনেক বড় ছিল এই জন্য মাঝখান দিয়ে ফেড়ে নিচ্ছি। মাছটা একটু কোড়া হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগতেছে। মাছটা উঠে শাকটা দিয়ে দেবো আমি। আমার বাসায় মুরগির বাচ্চা রাখতেছে। আসলে বয়সটা কখনোই পুরোপুরি করা হয় না, কারণ বাসায় অনেক মানুষ, একটার পর একটা সমস্যা এদিক সেদিক লেগেই থাকে। আর এই যে মুরগি পালা ধরেছি, ওই দিন তো বলছিলাম 7টা মুরগি কিনছি। 7টা মুরগির আনার সাথেই একটাই ডিম পাড়তেছে, আর একটাই আবার ওই যে কালকে পাড়িছে, আজকে পাড়িছে, অর্থাৎ 2টা মুরগিতেই ডিম পাড়তেছে। 7টাতে 2টাই পাড়তেছে, আর বাকিগুলাই খুব তাড়াতাড়ি পারবে। তো আসলে চেষ্টা করি, শখ হয়েছে যে গরু পালতেছি যেহেতু, সেহেতু একটু হাঁস মুরগিও পালি। হাঁস পালবো না, শুধু মুরগিই পালবো। দেখা যাক উপর আল্লাহর ইচ্ছায় কি হয়। তো আমার শাকটা একটুখানি নাড়ায় চাড়ায় সব কিছুর সাথে মিশাই দিয়ে কিন্তু উপরে আমি মাছটা দিয়ে দিছি। যেহেতু মাছে একটু জাল হবে বেশি, শাক কিন্তু একদম